السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفي أموالهم حق للسائل والمحروم. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রমজানুল করিম এলে যেমন রমজানের সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় এবং মাসাইল জড়িত, ঠিক সেরকম ভাবে আমাদের মুসলিম সমাজে দেখা যায় রমজান মাস এলে যাকাত দেওয়ারও প্রবণতা বাড়ে। এর কারণও আছে। রমজানুল কারীমে যে কোনো নেক আমলগুলো 70 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, সেজন্যই হয়তো এটা হয়ে থাকে। মূলত যাকাতের সম্পর্ক রমজানের সাথে নয়। যাকাত একটা স্বতন্ত্র বিধান, ইসলামের রোকন। রমাদান একটা স্বতন্ত্র রোকন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বরং যাকাতকে সালাতের সঙ্গে উল্লেখ করেছেন। তারপরেও রমজান মাসের এই সওয়াব এবং বরকত হাসিল করার জন্য আমরা এটা করে থাকি। এতে দোষের কিছু নেই, বরং এটা ভালোই। সেজন্য আজকে আমরা আলোচনা করব যাকাত নিয়ে। যাকাত ইসলামের 5টি বিনা তথা 5টি রুকনের একটি রুকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের বিনা, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টি জিনিসের উপরে। কয়টি জিনিস? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 1 নাম্বার বিনা। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ এবং রমজান মাসের সিয়াম পালন করা। যাকাত ইসলামের একটা রোকন পর্যন্তই ক্ষান্ত নয়, বরং আমরা যে আলোচনা করে থাকি যে কোরআন তাবিজ লেখার জন্য আগমন করে নাই। কোরআন মানুষ মরলে পরে 3 দিনের মিলাদে খতম পড়াবার জন্য, 40 খতম পড়াবার জন্য, মৃত্যু বার্ষিকীর খতম পড়াবার জন্য আগমন করে নাই। কোরআন মানব জীবনের, ব্যক্তি জীবনের, পারিবারিক জীবনের, সমাজ জীবনের, রাষ্ট্র জীবনের সর্বক্ষেত্রে
মূল নীতিগুলো আলোচনা করেছে। ঠিক তেমনি ভাবে মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে অর্থনৈতিক বিষয়, অর্থনীতি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে কিছু তারতম্য সৃষ্টি করেছেন। অনেকে প্রশ্ন করে থাকে কেন একদল মানুষ গরিব, কেন একদল ধনী। আল্লাহ রাব্বুল আলামিন সে প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি পার্থিব জীবনে। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি। লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে একে অপরকে সেবক রূপে গ্রহণ করতে পারে। দুনিয়ার সমস্ত মানুষকে যদি একই স্তরে সৃষ্টি করা হতো, সমান রকম ধনী করে দেওয়া হতো, তোমার সুইপার কোত্থেকে আসতো, তোমার বাথরুম কে সাফ করতো, তোমার ঘরের কর্মচারী কে হতো, রান্না বান্নার কাজ করার জন্য বুয়া কোথায় পেতে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, আমি মানুষের মধ্যে রিজিক বন্টন করেছি, খাদ্য বন্টন করেছি। আমি মানুষকে সৃষ্টি করেছি, সকলের রিজিক দান করেছি। একজন লোক যদি মেহমান দাওয়াত দেয়, 100 লোক দাওয়াত করলে খাবার তৈরি করবে কতজনের? 100 জনেরই করবে, এমন না যে 50 জনের খাবার তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানব সৃষ্টি করেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেই সৃষ্টি করেন। কোরআনে স্পষ্ট ভাবে বলা আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর দায়িত্বে নয়। দুনিয়ার সমস্ত প্রাণীর ব্যবস্থা, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজ দায়িত্বে গ্রহণ করেছি। শিয়ালের কোনো মুরগির ফার্ম করতে হয় না, তিমি মাছের কোনো চিংড়ি মাছের ফার্ম করতে হয় না, জঙ্গলের বাঘ ভাল্লুকের কোনো ফার্ম করতে হয় না। সমস্ত প্রাণীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিয়ে থাকি, আমার দায়িত্বে রেখে দিয়েছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এজন্য তোমরা তোমাদের অনাগত সন্তানদেরকে, ভবিষ্যৎ সন্তানদেরকে হত্যা করো না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাবের কারণে গরিব হয়ে যাবে সে ভয়ে তোমরা তোমাদের অনাগত ভবিষ্যৎ সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকে রিজিক দান করব, তোমাদেরকেও করব। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক গুনাহে কাবীরা। রিজিক দেওয়ার মালিক কে? তাহলে উঁচু নিচু কেন হলো? আল্লাহ তাআলা আরো বলছেন সূরা আনআমের 165 নম্বর আয়াতে, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করেছেন এবং একে অন্যের উপর মর্যাদা সমুন্নত করেছেন, যাতে তোমাদেরকে এ বিষয়ে পরীক্ষা করেন যা তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ দিয়ে তোমাদের পরীক্ষা করতে চান যে সম্পদগুলো সব পেয়ে কুক্ষিগত করছো কিনা। মানুষের মধ্যে একটা অংশ আছে মাটি, একটা অংশ কি? আমি একটা বিস্তারিত আলোচনা করেছি বিগত জুমাগুলোতে। মাটি না শুধু, পৃথিবীতে যত রকম মাটি আছে সব এখানে আছে। কোথাও ফসল বেশি হয়, মানুষের মাথা দাড়ি ফসল বেশি হয়, উর্বর শক্তিমান জমিন। কোথাও ফসল মোটি হয় না, মরুভূমি, হাতের তালু পায়ের তালু মরুভূমি। কোথাও মোটামুটি ফসল হয়, শরীরের অন্য অন্য জায়গা। তোমার শরীরের মধ্যে মাটি আছে, মাটির স্বভাব হচ্ছে কৃপণতা, বখিলি, কাঞ্জুসি। যদি মাটির উপরে কিছু রেখে দাও, কয়েকদিন পরে গিয়ে দেখবে মাটি ওটাকে ভিতরে নিয়ে গেছে। মানুষের মধ্যে মাটি আছে, এজন্য মানুষেও যা কিছু অর্জন করে সব কুক্ষিগত করতে চায়।
ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আল্লাহর হাবিব ফরমান বনি আদম বলে আমার মাল আমার মাল। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা, হে বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? তোমার তো ওই জিনিস যা তুমি পেট ভরে খেয়েছো আর অপর রাস্তা দিয়ে বের করে দিয়েছো। ইল্লা মা আকালতা ফাআফনাইতা ওয়া মা লাবিসতা ফাআবলাইতা, আর যা তুমি পরিধান করেছো কাপড় চোপড় জামা কাপড় এইগুলো পরিধান করে পুরাতন করেছো এগুলো তোমার। ওয়া মা তাসাদ্দাকতা ফাআমদাইতা, আর যা তুমি আল্লাহর রাস্তায় দান করে জমা করেছো সেগুলো তোমার। বাকি সবগুলো তোমার মৃত্যুর সঙ্গে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মাটি মানুষের মধ্যে আছে, সেজন্য মানুষ কুক্ষিগত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন যাকাত আদায় করো। ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, তোমাদের একের উপরে অপরকে সমুন্নত করেছি, একজনকে উঁচু করে দিয়েছি। একজন 10 তলার মালিক আর একজন গাছতলায় থাকে, একজনে খায় কুকুরে খায় তার মুরগি পোলাও বিরিয়ানি, আর একজন না খেয়ে থাকে। কেন এমনটা হলো? ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, তোমাদের পরীক্ষা করতে চান তোমাদের সম্পদের ব্যাপারে। তোমাদের যা তুমি আল্লাহ দিয়েছেন সেখানে পরীক্ষা করতে চান তোমরা কে আল্লাহর হুকুম মেনে আদায় করছো। পৃথিবীতে আমাদের ছোটবেলায় দেখেছি সমাজতান্ত্রিক একটা দল ছিল, এখনো আছে কিছু খুচরা লোকেরা। এরা একটা স্লোগান দিত, কেউ খাবে তো কেউ হবে না, কেউ খাবে না তা হবে না, তা হবে না। এই স্লোগান যখন দেওয়া শুরু করলো পৃথিবীর মানুষ সমাজতন্ত্রকে দলে দলে গ্রহণ করতে শুরু করলো। এমনকি একদল মৌলবী সাহেবরাও এতে যোগ দিলেন। তারাও বললেন ইসলাম এটাই বলে, কিতাবও লিখে ফেললেন। এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য, যখনই কোন নতুন মতবাদ মাথা চাড়া দিয়ে ওঠে একদল মৌলবী নিজেদেরকে অসহায় মনে করে, ইসলামকে অসহায় মনে করে তাদের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করে। সমাজতন্ত্র যখন স্লোগান দেওয়া শুরু করলো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই মৌলবীরাও যোগ দিল সেই মিছিলে, বলে ইসলামী সমাজতন্ত্র। আল্লাহ নবীর জীবনে কোনো সম্পত্তি জমা করেন নাই, আবু বকর কোনো সম্পত্তি জমা করেন নাই, রাষ্ট্রের থেকে অতটুকু নিতেন যতটুকু প্রয়োজন ছিল, ওনার স্ত্রী মিষ্টি খাওয়ার জন্য যা জমা করেছিলেন ফেরত দিলেন। এইভাবে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল জমা করা হারাম মনে করতেন। একেবারে 500 কিতাবের দলিল দিয়ে কিতাব লিখে ফেললো আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। সমাজতন্ত্রের স্লোগান ছিল কি? পৃথিবীর এই ভেদাভেদ সৃষ্টি হয় মালিকানার কারণে, সুতরাং কোন কল কারখানা আয় উৎপন্ন জমি জমার সবকিছুর মালিক হবে রাষ্ট্র, আর জনগণ কাজ করবে আর সমান তালে খাবে। কিন্তু দেখা গেল এটা একটা অবাস্তব স্লোগান। একটা দেশ চালাবার জন্য চৌকিদার দরকার, পুলিশ দরকার, পুলিশের উপরে পুলিশ সুপার দরকার, আর্মি দরকার, বিডিআর দরকার, হাজার স্তর তৈরি করে তারপরে একটা দেশ পরিচালনা করা সম্ভব। এরপরে বলবেন যে হ্যাঁ ক্ষমতায় বেশ কম হবে, সুযোগ সুবিধায় বেশ কম হবে না, এটা অবাস্তব। তাহলে আমরা দেখব এই মতবাদের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, তাদের জীবনে তারা কি করেছিলেন। তাদের এক একজন আর প্রায় 50 জোড়া জুতা ছিল। এইটা আবার করেছে আমেরিকার গণতান্ত্রিক যারা, তারা আবার এর বিপরীতে রিপোর্ট তৈরি করেছে। ওদের কয়টা জুতা ছিল ছবি দিয়েছে। লেনিন, মাও সেতুং এরা জুতা পরিধান করছেন, 50টা জুতা আছে। জামা পরিধান করছেন, অনেকগুলো জামা আছে। দেখাচ্ছে যে ওই দেশের একজন সাধারণ লোকের জীবনযাত্রা আর ওই সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতাদের জীবনযাত্রা অনেক তফাৎ। এরপরেও আমরা বলবো এটা একটা অবাস্তব স্লোগান ছিল, কারণ একজনের মাথা ধরেছে, আপনি বললেন মাথা ব্যথার ছিদ্র পথ বন্ধ করে দেওয়া হবে, কেমনে মাথাটা কেটে ফেলে দাও। ঠিক তারা বললো শোষণের সমস্ত ছিদ্র পথ বন্ধ করে দেওয়া হবে, মালিকানা বাতিল করো। মালিকানা বাতিল করলো, মানুষ লাভের লোভী, খুলিকাল ইনসানু হালুয়া, লাভের লোভী। নিজে যদি মালিক হয় শ্রম বেশি দেয়, কাজকর্ম বেশি করে, উৎপন্ন বেশি হয়, দেশের আয় বাড়ে। এখন যখন রাষ্ট্রের মালিকানায় সব চলে গেল, চিন্তা করলো আমি কাজ যতই করি গরুর বলদের মতো খাটবো, রুটি দুইটাই পাবো, কাজকর্ম আয় উৎপন্ন বন্ধ হয়ে গেল। এরপরে মানুষেরা এই সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতাদেরকে
ক্রেনে লাগিয়ে শিকল দিয়ে নদীর ভিতরে নিক্ষেপ করেছে। সমাজতন্ত্র বিদায় নিল, আসলো পুঁজিবাদী অর্থনীতি, গণতান্ত্রিক অর্থনীতি। এখানে আবার মালিকানা ঢালাও ভাবে স্বীকার করা হয়। যা কিছু উপার্জন করবে সবকিছুর মালিক যে অর্জন করবে সে। একটা ছিল মালিকানা স্বীকার করা হয় নাই, আর আরেকটা হলো ঢালাও ভাবে মালিকানা স্বীকার করা হলো। এতে মানুষ একদিকে সম্পদের পাহাড় তৈরি করলো, আর এক দল মানুষ নিচে চলে গেল। আল জাহিলু ইম্মা মুফরিতুন ওয়া ইম্মা মুফাররিতুন। জাহিল লোকেরা কোনো কাজ করলে হয়তো বেশি ঢিল দেয়, নইলে বেশি কড়াকড়ি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান রূপে দিয়েছেন, কোরআনকে দিয়েছেন সেই বিধান, তার মধ্যেও একটা অর্থনীতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে মানুষ লাভের লোভী যেহেতু মালিকানা স্বীকার করা হবে, সম্পদের মালিকানা থাকবে, কলকারখানার মালিকানা থাকবে, জমি জমার মালিকানা থাকবে, যার কারণে আয় উৎপন্ন বেশি করবে, শ্রম বেশি দিবে, পৃথিবী তারা ফসল দিয়ে ভরে ফেলবে, আল্লাহ দেওয়া রিজিক তারা ভক্ষণ করবে, আর আল্লাহর তারিফ করে প্রশংসা করবে। অপরদিকে ঢালাও ভাবে মালিকানা দেওয়া হয় নাই। কোরআনে বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সূরা যারিয়াত 51 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদেরকে সম্পত্তি দিয়েছি, এই সম্পত্তির গোটা সম্পত্তির মালিকানা কিন্তু তোমার নয়। তোমার সম্পত্তির মধ্যে বঞ্চিত এবং প্রার্থীদের অধিকার রয়েছে, অধিকার হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আবার বলছেন সূরা মারিজ 70 নম্বর সূরার 24 এবং 25 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, সুনির্দিষ্ট হক আছে। অনেকে যাকাত হিসাব না করে লামসাম দিয়ে দেয়। তোমার অনুগ্রহ আর অনুকম্পা নয়, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন যদি যাকাত হিসাব করা ছাড়া তুমি দাও, দানের সব ঠিকই পাইবা, যাকাতের ফরজিয়াত আদায় হবে না। আর যদি সব দান করে দাও, যাকাত এমনি বাতিল হয়ে যাবে। কিন্তু যদি মাল থাকে আর দান করো, লামসাম করলাম একটা, এই লামসামের দিকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, একটা আয়াত। এরপরে বলছেন লিসাইলি ওয়াল মাহরুম, এটা প্রার্থী এবং বঞ্চিত, ভিখারি, দুঃখ আছে যাদের, গরিব দুঃখী প্রার্থী, এদের জন্য নির্ধারিত, ওদেরকে দিতে হবে। বোঝা গেল যাকাত কোন অনুগ্রহ। যাকাত কি এজন্য এসেছিল আপনি কিছু রমজানের শাড়ি আর লুঙ্গি দিবেন পাতলা সুতা দিয়ে, আর মানুষ পায়ের তলে পড়ে পিষে মরবে? বরং আমি বলি যাকাতের উদ্দেশ্যকে ভুলুণ্ঠিত করার জন্য, যাকাতের উদ্দেশ্যকে ধ্বংস করার জন্য কতগুলো মানুষ যাকাত কিনে উপহাস করছে, মজাক করছে। এগুলো যাকাত ইসলামী অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের দেখলেন তারা ক্ষুধার কাতর হয়ে আলোচনা করছে যে আমরা তো ক্ষুধার কারণে, অভাবের কারণে কুফরির দিকে চলে যাই, ভয় হচ্ছে। আল্লাহর নবী জানতে পেরে আসলেন, বললেন আল ফাকরা তাখাফুন, দারিদ্রতাকে ভয় পাচ্ছ, দারিদ্রতার জন্য ঈমান থেকে দূরে সরে যাবে সেই ভয় পাচ্ছ। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, জেনে রাখো আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জান, লা তাসুব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বান, আমি দেখছি তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার সম্পদ এত ঢেলে দেওয়া হবে যে দুনিয়ার প্রাচুর্যতাই তোমাদেরকে স্থান থেকে সরিয়ে ফেলবে। দারিদ্রতা নয়, এটা বলছেন কখন? তখন সাহাবীরা না খেয়ে পেটে পাথর করতেন, তখন। কল্পনা করতে পারেন? বেশি দিন যেতে হয় নাই, মদিনায় রাষ্ট্র গঠন করলেন, এবারে বাইতুল মাল উদ্বোধন করছেন। এর আগ পর্যন্ত জানাজা আসতে বলতেন এই লোকটার ঋণ আছে কিনা, বলে হ্যাঁ ঋণ আছে। আদায়যোগ্য সম্পদ আছে কিনা, নাই, তোমরা জানাজা পড়ো। আদায়যোগ্য সম্পদ আছে, ঋণ পরিশোধ করো, জানাজা পড়া হবে। এরকম ঘটনা ঘটেছে। আল্লাহর নবী একজন আর জানাজা ফিরিয়ে দিলেন। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার যতগুলো ঋণ আছে আমি সব পরিশোধ করে দিব, আপনি মেহেরবানি করে জানাজা পড়ুন। আল্লাহর নবী জানাজা পড়লেন। কিন্তু যেদিন মদিনার রাষ্ট্র গঠন করে বাইতুল মাল উদ্বোধন করছেন, এমন ভাষণ দিলেন পৃথিবীর কোন অর্থনীতিবিদ, পৃথিবীর কোন লিডারের পক্ষে
পর্যন্ত সেই ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। সেই ঘোষণা কি ছিল? হাদিসের সব কিতাব খুলে দেখুন, লেখা আছে আলা মান তারাকা মালান ফালি আহলিহি। আজকের থেকে শুনো, আজকের থেকে আর কোনো জানাজা ফেরত দেওয়া হবে না। জেনে রাখো, যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায়, অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায়, সম্পদ রেখে মারা যায়, সেই সম্পত্তি তাদের ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি স্ত্রী সন্তান অসহায় রেখে মারা যায়, বিধবা স্ত্রী অসহায় সন্তান রেখে মারা যায়, আজকের থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতির বাইতুল মালের খলিফাতুল মুসলিম বাইতুল মালের দায়িত্বশীল হিসেবে ঘোষণা করছি, আজকের থেকে তাদের সমস্ত ভরণ পোষণ, তাদের সমস্ত খরচপাতি আমি আমার দায়িত্ব তুলে নেব। বলুন সুবহানাল্লাহ। আছে পৃথিবীর কোন অর্থনীতিবিদ, আছে পৃথিবীর কোন লিডার গরিবের দরদি, যারা মানুষের দরদ নিয়ে কথা বলছে, এমন ঘোষণা দিবে যত অসহায় মানুষ, গরিব দুঃখী এতিম বিধবা, সমস্ত খরচপাতি ভরণ পোষণের দায়িত্ব আমি আমার স্কন্ধে তুলে নিলাম? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, তোমাদের সম্পত্তি এত হবে যে সেই সম্পত্তির ভয়ে আমার আশঙ্কা হচ্ছে ইসলাম থেকে সরে যাও কিনা। বেশি দিন লাগে নাই, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে দেখুন, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন, মানুষ যাকাত দেওয়ার লোক খুঁজে পায় নাই। একজন লোক 3 দিন পর্যন্ত যাকাতের টাকা নিয়ে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে, কারণ যাকাত গরিবদের অধিকার, আদায় করতেই হবে, আমার দায়িত্ব। আমরা তো কেউ আসলে তারপরে দেই না, উচিত তো ছিল যাকাত দিয়ে আসতে হবে, আমার দায়িত্ব এটা। গরিবরা নিচ্ছে, আমার উপরে মেহেরবানি করছে, ওরা 3 দিন পর্যন্ত যাকাত দেওয়ার জন্য ঘুরলো। এরপরে মদিনায় কোনো লোক খুঁজে পাওয়া গেল না যাকাত নেওয়ার মতো। একটা গাছের নিচে ক্লান্ত হয়ে বসলো, আর একজন লোক আসলো, মাথায় একটা বিশাল বস্তা। গরিব লোকটা, আগের লোকটা মনে করলো বোধহয় একজন গরিব পাওয়া গেছে। সে বলল, ভাই আপনাকে পেয়ে আমি খুব ধন্য, খুশি। আমি 3 দিন পর্যন্ত কিছু যাকাতের টাকা নিয়ে ঘুরছি, দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না, মেহেরবানি করে এই টাকাটা নিয়ে নেন। এবারে ওই পরের যে লোকটা আসলো বস্তা মাথায়, সে বলল, বেটা তুমি কি মনে করেছো আমার এই বস্তায় সেরা কাপড় আর খাতা বালিশ? তোমার এই পোটলায় যে পরিমাণ টাকা আছে, আমার বস্তায় তার যে অনেক গুণ বেশি টাকা আছে। তুমি 3 দিন পর্যন্ত ঘুরছো, আর আমি সপ্তাহকাল পর্যন্ত গোটা মদিনার অলিগলি ঘুরে একজন লোক খুঁজে পাই না যাকাত দেওয়ার মতো। গল্প না ইতিহাস? ইতিহাসের কিতাব খুলে দেখুন, ইসলামের সোনালী যুগে যখন সত্যিকার অর্থে মুসলিম ছিল এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হয়েছিল, সেই সময় গোটা মদিনাতে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় নাই। আজকেও যদি এই বাংলাদেশ গরিব দেশ দাবি করে, কিন্তু ঠিক মতো যাকাত আদায় করা হয়, এই বাংলাদেশেও 10 বছর পরে যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই যাকাতের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্য, যাকাতটাকে মজাক করার জন্য একদল নাস্তিক, ইসলাম সম্পর্কে গাফিল, সেই লোকগুলো শাড়ি আর লুঙ্গি দিয়ে যাকাতের হক আদায় করছে। যাকাত সুপরিকল্পিত ভাবে দিতে হবে। প্রতি বছর যদি 100 একজনে টার্গেট করলো, একজন 10 জন, একজন গরিবকে, তার যে ক্ষমতা আছে, কেউ সেলাই মেশিন, কেউ গাভী, কেউ যা আছে এরকম কিনে দিল, ওই লোকটা আর আগামী বছর যাকাতের অর্থ নিতে আসবে না। এই জন্য যাকাত কোন অনুগ্রহ নয়, এটা একটা হক গরিবদের। এই আয়াত যখন নাজিল হলো, ইসলামে কেন গরিবরা এত দলে দলে যোগ দিয়েছিল? মক্কা এবং মদিনার তৎকালীন আরব জাতি চক্রবৃদ্ধি আকারে সুদে এমন ভাবে জড়িয়েছিল, ধনীরা ধনী হচ্ছিল, গরিবরা গরিব হচ্ছিল। সুদের মধ্যে এবং যাকাতের মধ্যে পার্থক্য নেই। যাকাত মানে হচ্ছে ধনীর থেকে নাও, গরিবকে দাও। আর সুদের অর্থ কি? গরিব থেকে নাও, ধনীদেরকে দাও। গরিব বেচারা ব্যাংকের থেকে টাকা সুদে নিয়ে হালের বলদ কিনলো, জমি চাষ করলো, সিডর এসে ফসল নষ্ট করে ফেললো। ধনীর কোনো ক্ষতি হয়েছে? গরিব বেচারার বলদ মরে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে,
ঋণ রয়ে গেছে, এবারে ঋণ পরিশোধ করতে পারে না, ঋণের উপরে ঋণ, তার উপরে ঋণ, চক্রবৃদ্ধি আকারে বেচারা এমন আটকে গেল আর তার এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। এবারে ভিটে মাটি বিক্রি করে টাকা পরিশোধ করো। গরিব সুদের মধ্যে ফতুর হয় আর ধনী আরো বেশি ধনী হয়, এর নাম হচ্ছে সুদ। যাকাত আর সুদ এটাই পার্থক্য। আমি আজকের অত পার্থক্য বহন করব। যাকাত এবং সুদের মধ্যে বড় বড় 8টা পার্থক্য আছে। বলছিলাম যে বিষয়টা, যাকাত এবং সুদ দুইটা প্রতিপক্ষ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। গরিবরা যখন দেখলো এই সুদের থেকে বাঁচার কোনো উপায় নেই, এই সময় তারা কান্ডারি খুঁজছিল, তালাশ করছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কান্ডারি পাঠালেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে কোরআনের বাণী শোনালেন। ওই ধনীদের অর্থের মধ্যে, ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে। গরিবরা বড় অধিকার, হ্যাঁ অধিকার, এই বড় বড় বিল্ডিং এর ভিতরে, বড় বড় কলকারখানার ভিতরে তোমাদের অধিকার রয়েছে, নির্দিষ্ট পরিমাণ অধিকার রয়েছে, আদায় করতে হবে। বলে তাহলে কি করতে হবে? আসো দলে দলে ইসলামে দলে আসো, ইসলাম গ্রহণ করো। গরিব লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করলো, ইসলাম হুকুমত কায়েম হলো এবং শেষ পর্যন্ত গরিবরা তাদের অধিকার আদায় করেই ছাড়লো। ধনীদের সম্পদের মধ্যে প্রার্থী এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। যাকাত একটা অধিকার। যাকাত কোন অনুগ্রহ নয়, যাকাত কোন অনুকম্পা নয়, যাকাত কোন করুণার নাম নয়। যাকাতের বিধান, যাকাত দেওয়া ফরজ। এ সম্পর্কে আয়াত অনেকগুলো কোরআনুল কারীমের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 মাতে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। যত আয়াত আছে প্রায় 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। শুরুতেই সূরা বাকারার শুরুতেই বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি তার থেকে তারা ব্যয় করে, খরচ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াত নাযিল করেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা যা কিছু অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে সবগুলো পেয়ে যাবে। এরকম বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে যাকাত ফরজ করলেন। এরপরে যাকাত যদি কেউ না দেয় তার ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে কষ্টদায়ক মর্মান্তুদ শাস্তির সুসংবাদ দাও। কি বলেছেন? শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? এটা এরকম যেমন বাচ্চাদেরকে আমরা বলি বেটা ঠিক মতো কাজ কর, নইলে কিন্তু এমন পিটান দিব মজা পাবি। পিটান দিলে মজা পায় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে লাখপতি কেমনে কোটিপতি হবে। ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে বলছে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব। জি বলছি। আমি বল্টু মিয়া বলছি, আমার হিসাবটা একটু দেখেন তো। হিসাব করে বললো আপনি 99,99,99,099 টাকা আছে। মোচে তাও দেয় আর বলে যে একটা টাকা হলেই তো কোটিপতি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালাহু আদ্দাদা, যে নিজে মাল জমা করে এবং গণে, বারবার গণে, বারবার ব্যাংকের হিসাব উল্টে দেখে, ও আদ্দাদা বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার মাল চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহ বলছেন ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কষ্টদায়ক মর্মান্তুদ শাস্তির সুসংবাদ দান করুন। এরপরে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারে জাহান্নাম, সেই সম্পত্তি স্বর্ণরৌপ্য অর্থ সম্পদ জাহান্নামের আগুনে প্রজ্বলিত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, এরপরে তাদের ললাটে, পাজরিতে, পিঠে দাগ দেওয়া হবে, লোহা গরম করে ছাকা দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এ হচ্ছে সেই সম্পদ যা তোমরা সঞ্চয় করেছিলে, জমা করেছিলে, বারবার গণনা করেছিলে। এবারে যা জমা করেছিল তার একটু স্বাদ আস্বাদন করে দেখো। এবারে আমরা যাকাত না দিলে কি ক্ষতি তা বুঝলাম।
আমি বিস্তারিত আলোচনা করলে একা একটা বিষয় আলোচনা করতে অনেক সময় লাগবে, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এরপরে যাকাতের খাত সমূহ, যাকাত কারা পাবে। এখানে আমি একটা কথা বলে দিই, যাকাত ফরজ হওয়ার নিসাব কি? ফরজ হওয়ার নিসাব যাকাত 4 ধরনের জিনিসের মধ্যে আসে। জমির ফসল, এরপরে স্বর্ণরৌপ্য নগদ অর্থ 2, 3 নম্বরে পশু, গরু ছাগল মহিষ দুম্বা ভেড়া, এতে যাকাত আসে। এরপরে আসে ব্যবসায়ের মাল। ফসলের যাকাত আলাদা, এ তো আমাদের দেশে আলোচনা হয় না, আর আলোচনা করলে মানুষ বলে কি এটা ফসল, যদি জমিতে ফসল যদি সেচের পানির মাধ্যমে না হয়ে বরং আকাশের পানির মাধ্যমে হয়, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 10 ভাগের 1 ভাগ ফসলকে ফরজ করে দিয়েছেন যাকাত। একে বলে ওসর, কি বলে কে? আর যদি আসমানের পানি দিয়ে বা জোয়ারের পানি দিয়ে না হয়, সেচের মাধ্যমে করতে হয়, সার পানি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে তোমার পয়সা খরচ হয়েছে, এবার 10 ভাগের 1 ভাগ নয়, 20 ভাগের 1 ভাগ, নিসফে ওসর। এর নাম কি? নিসফে ওসর যাকাত দিতে হবে। এরপরে ব্যবসায়ের মাল, নগদ স্বর্ণ রৌপ্য, এর নেশাব হচ্ছে, স্বর্ণ যদি শুধু স্বর্ণ হয় 7.5 তোলা স্বর্ণ নেশাব, রূপা যদি শুধু রূপা হয় তাহলে 52.5 তোলা রূপা। আর যদি দুইটা থাকে অথবা কিছু স্বর্ণ কিছু রূপা থাকে, নগদ টাকা থাকে, এক্ষেত্রে এই স্বর্ণ এবং রূপার মধ্যে বাজার দরে যার দাম কম, যেমন বর্তমানে রূপার দাম কম, এটার সঙ্গে মিলাতে হবে। 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ মূল্যের স্বর্ণরৌপ্য দুটো মিলিয়ে অথবা ব্যবসার মাল মিলিয়ে নগদ অর্থ মিলিয়ে যদি 52.5 তোলা পরিমাণ হয়, তাহলে সেই ব্যক্তির নাম মালিকে নিসাব। সেই ব্যক্তির নাম কি? মনে করুন আজকে আপনি 4 তারিখ শুক্রবার রমজান মাসে এই পরিমাণ টাকার মালিক হলেন, আপনি কি হলেন? মালিকে নিসাব। কি হলেন? আপনি তারিখটা লিখে রাখবেন, কারণ যাকাত ফরজ। লিখে রাখবেন, আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে এই দিন ধনী বানিয়েছে, ধনী হলেন এখন, আল্লাহর তালিকায় আপনি এখন ধনী। এরপরে আপনার এখনই যাকাত দিতে হবে না, ধনী হলেন আজকে, কালকে গরিব হতে পারেন। 1 বছর পর্যন্ত যদি আপনার কাছে এই পরিমাণ জমা থাকে, তাহলে 1 বছর পরে আপনার যাকাত আদায় করা ফরজ হয়ে গেল। কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। বছরের মাঝখানে যদি বাড়ে কমে তাতে অসুবিধা নেই। এই 4 তারিখ থেকে আগামী বছরের 4 তারিখ রমজানে আমরা যদি কি হয়ে যাই, এই পরিমাণ মালের মালিক থাকি, তাহলে আমাকে যাকাত আদায় করা কি হবে? ফরজ হবে। এখন বলবেন যে হুজুর বছরের মাঝখানে আরো টাকা যোগ হয়েছে, মনে করুন 50,000 টাকায় আমি এখন যাকাতের নেশাবের মালিক হলাম, আগামী মাসে আরো 10,000 যোগ হলো, তারপরে আরো 50,000, তারপরে 1 লাখ যোগ হলো, বছর শেষে গিয়ে দেখলাম যে 5 লাখ টাকার মালিক। এখন আপনি যাকাত দিলেন কয় টাকার? ওই বছরের শুরুর 50,000 টাকার না 5 লাখ টাকার? 5 লাখ টাকার। বছরের মাঝখানে যা কিছু যোগ হবে সেইগুলোর জন্য স্বতন্ত্রভাবে বছর পূর্ণ হওয়া জরুরি নয়, এটা খেয়াল রাখবো। যাকাত ফরজ হয় হাওয়ায় যে আসলিয়া, মৌলিক প্রয়োজন বাদ দিয়ে, যেমন লেখাপড়া করার খরচ, খাওয়া দাওয়ার খরচ, পোশাক আদির খরচ, বাসস্থানের খরচ, এমনকি ইসলামের জন্য জিহাদ করার জন্য অস্ত্রের খরচ, এই সবগুলো বাদ দিয়ে, থালা বাসন পোশাক আশাক এই সব বাদ দিয়ে অতিরিক্ত সম্পদ যদি থাকে এই পরিমাণ হয়, তাহলে সেই ব্যক্তি নিসাবের মালিক হবে, এর উপরে যাকাত ফরজ হবে। যাকাত দিতে গিয়ে আমাদের দেশে একটা মাসলা প্রায় আসে, বড় লোকেরা যত বড় লোক তত ঋণী, বড় বড় কলকারখানা করে ঋণ করে। ঋণের ব্যাপারে পরিষ্কার মতলব হচ্ছে এই, যদি ঋণ করে থাকে নিজের এই মৌলিক চাহিদা পূরণ করার জন্য, বাড়িঘর করার জন্য, নিজের থাকার বাড়িঘর করার জন্য, নিজের বাড়িঘর এবং একটা গাড়ি, আগের যুগে ছিল বাহন, উট গরু গাধা এগুলো, এখন তার জায়গায় চলে আসছে গাড়ি। কাজে একটা বাড়ি, একটা গাড়ি, একটা বউ, এদের খরচাপাতি এই সব চালাইতে গিয়া যা লাগে সেইগুলো বাদ দিয়ে, লেখাপড়ার খরচা, বাচ্চাদের স্ত্রী কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়, অর্থাৎ এক কথায় পরিবারের মৌলিক যে বিষয়গুলো আছে এইগুলো বাদ দিয়ে যদি এই পরিমাণ মালের মালিক হয় অতিরিক্ত, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। থালা বাসন অনেকগুলো বেশি আছে, কাপড় চোপড় অনেকগুলো বেশি আছে, এইগুলো হিসাবের মধ্যে আসবে না। যত বেশি থাকুক, তবে বেশি রাখা উচিত নাই, অপচয় করা শয়তানের ভাই, সে ভিন্ন মাত্রা, কিন্তু এতে যাকাত আসবে না। হারাম উপার্জনের মালে যাকাত নাই, সুদের টাকায় আপনি মালিক হলেন, যাকাত নাই। এরকম ভাবে ঋণের বিষয়টা চলছিল, ঋণ এখন যদি আপনি করে থাকেন এই নিজের মৌলিক চাহিদা পূরণ করার জন্য, বাড়িঘর করার জন্য, নিজের থাকার বাড়ি করার জন্য, বা নিজের ব্যবহারের গাড়ি কেনার জন্য, ব্যবসার না,
তাহলে এই ঋণ স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, এই পরিমাণ ঋণ বাদ দিয়ে তারপরে যদি যাকাত পরিমাণ মাল থাকে যাকাত ফরজ হবে। মৌলিক চাহিদার জন্য, হাওয়ায়ে আসলিয়ার জন্য ঋণ করলে পরে ওটা বাদ দিতে হবে। কিন্তু যদি অতিরিক্ত বাড়ি করার জন্য, ভাড়া দেওয়ার বাড়ি করার জন্য অথবা কলকারখানা করার জন্য কেউ ঋণ করে, সেক্ষেত্রে যদি এমন জিনিস করলো যেই জিনিসের আয়ের উপরে যাকাত হয়, যেমন গাড়ি কিনলো ব্যবসা করার জন্য, গাড়ির আয়ের উপরে যাকাত হয়, সেক্ষেত্রে এই ঋণগুলো বাদ যাবে, যেহেতু আয়ের উপর যাকাত আছে। একটা লোকে ঋণ করে গাড়ি কিনলো, এই গাড়ি কিনলো যে ঋণ দিয়ে সেই পরিমাণ ঋণ বাতিল হয়ে যাবে। তবে দীর্ঘমেয়াদীটা না, স্বল্প মেয়াদীটা, এই বছর যেই পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে ওই পরিমাণ প্রতি বছর বাদ যাবে। মনে করেন 1,50,00,000 কোটি টাকা ঋণ করে গাড়ি করলো, তাহলে এখন কি পরিমাণ ঋণ বাদ যাবে? এই বছর আদায় করতে তাকে 50 লাখ টাকা, ওইটা বাদ দিয়ে বাকিদের উপর যাকাত আসবে। পুরা ঋণ না, পুরা ঋণ 50 কোটি টাকা, এটা বাদ দিলে জীবনেও তার উপর যাকাত ফরজ হবে না। তো এরকম না, এই বছর যে পরিমাণ আদায়যোগ্য ওই পরিমাণ বাদ দেওয়া হবে। যদি ঋণ করে এমন কোন কিছু করে যে জিনিসটার আয়ের উপরে যাকাত আছে, আর যদি এমন কিছু করে যার আয়ের উপরে যাকাত নাই, তাহলে সেক্ষেত্রে ওই ঋণ বাতিল হবে না, ওই ঋণ কাটা যাবে না। মনে করে ইন্ডাস্ট্রি করলো, কলকারখানা করলো, বিশাল আকারে জমি কিনলো ঋণ করে, এই ঋণ যেমন আছে তার সম্পত্তিও আছে। যেখান থেকে ঋণ করেছে, ঋণ পরিশোধ করতে না পারলে সরকার তার ওই বাড়ি নিয়ে যাবে। এই জাতীয় ঋণগুলো স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, সেগুলো বাতিল হবে না। বিষয়টা ক্লিয়ার কিনা? ঋণ করে যদি কোনো ব্যক্তি মৌলিক প্রয়োজন মিটায়, সেই ঋণ স্বল্প মেয়াদী হোক দীর্ঘমেয়াদী হোক, ওটা পরিমাণ বাদ দিয়ে যদি নেশাবের মালিক থাকে যাকাত আসবে। ঋণ যদি মৌলিক প্রয়োজনের জন্য না হয়, তাহলে দেখবো যে জিনিসটা সে ক্রয় করেছে এটার আয়ের উপরে যাকাত আসে কি না। যদি আয়ের উপরে যাকাত আসে, তাহলে সেক্ষেত্রে স্বল্প মেয়াদী মানে প্রতি বছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হবে ওই পরিমাণ কাটা যাবে, আর বাকি দেওয়া বাদ দেওয়া যাবে না, যাকাত আসবে। আর যদি এমন সম্পত্তি করে যার আয়ের উপরে কোনো যাকাত নাই, তাহলে সেক্ষেত্রে ওই ঋণ বাদ দিয়ে আপনি যাকাত দিবেন না, বরং আপনার কাছে যে টাকা আছে তার যাকাত পুরোটাই দিতে হবে। ওই ঋণ আপনার থেকে কর্তন করা হবে না, কারণ ওটা যেমন ঋণই আছেন তেমন তো সম্পত্তিও আছেন, এই জন্য ওখানে কাটা যাবে না। সরকারি প্রভিডেন্ট ফান্ড সরকার যারা বাধ্যতামূলক কেটে রাখে, এটার উপরে যাকাত নাই, ওটা আপনি যখন হাতে পাবেন তারপরে যাকাত আসবে, এর আগ পর্যন্ত যাকাত নাই। তবে যদি আপনি ওই টাকা তুলে অন্য কোনো জায়গায় রাখেন, তাহলে আপনার মালিকানায় চলে আসলো, তাহলে আপনার যাকাত দিতে হবে। যে সকল টাকা কোন জায়গায় জমা রাখা আছে, ব্যাংকে হজের জন্য জমা করা আছে, অন্য কোন উদ্দেশ্যে মেয়ে বিয়ের জন্য জমা করা আছে, এই জাতীয় যত জমা টাকা আছে এগুলোর উপরে যাকাত আসবে। এরকম ভাবে যে টাকা পাওনা আছেন, নিশ্চিত পাওয়া যাবে, সেই টাকার যাকাত দিতে হবে। আর যেই টাকা নিশ্চিত পাওয়া যাবে না, এই টাকার যাকাত দিবেন পাওয়া গেলে, কিন্তু যদি পাওয়া যায় তাহলে পিছনের যে কয়েক বছর চলে গেছে তার যাকাত দিতে হবে। এরকম আরো অনেক মাসলা মাসাইল আছে, আপনারা ওগুলো জেনে নেবেন। আমি আলোচনা করছিলাম এবারে যাকাত কাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 8টা খাত উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের সূরা তওবা 9 নম্বর সূরা 60 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। ইন্নামাস সাদাকাতু, নিশ্চয় সাদাকাত অর্থাৎ যাকাত অর্থ এখানে লিল ফুকারা, ফকিরদের জন্য। ফকির মানে মাল্লা শাই আলাদা, তার কিছুই নাই। ওয়াল মাসাকিন, মিসকিন মানে যার আছে কিন্তু এই পরিমাণ নাই যেই পরিমাণে হলে নেশাবের মালিক হয়, যেটা বলেছে আগে। নেশাবের অর্থাৎ যার উপরে যাকাত ফরজ না সেই যাকাত খাইতে পারবে, যার উপরে যাকাত ফরজ না সে কি করতে পারবে? যাকাত খেতে পারবে, যাকাত নিতে পারবে। এখানে বলা আছে লিল ফুকারা, 1 নম্বর ফকির যার কিছুই নাই, ওয়াল মাসাকিন মিসকিন যার আছে তবে এই পরিমাণ আছে যেই পরিমাণে সে নেশাবের মালিক নয়, তাকে যাকাত দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, আল্লাহু আকবার। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যদি থাকে
যাকাত তো আপনি ঐচ্ছিকভাবে দিবেন না, যাকাত আদায় করে নেওয়া হবে। এই আদায় করার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তাদের বেতন দেওয়া হবে যাকাতের খাত থেকে। ওয়াল আমিলিনা 3 নম্বর খাত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে সকল লোকদের মন জয় করার জন্য যাকাত দেওয়ার প্রয়োজন। ইসলামের শুরুর দিকে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক অমুসলিমদেরকে যাকাতের কিছু অর্থ দিলে চুপ থাকতো ওরা। বর্তমানেও আছে। আমরা মনে করি পাহাড়ি অঞ্চলে আমার এই প্রশিক্ষণে আপনারা দেখবেন একটা ছেলে আছে উপজাতি, ওই যে সন্তুল আমার ভাইগনা মুসলমান হয়েছে, আমার এই প্রশিক্ষণে আছে, এসেছে ইসলাম শিখার জন্য। এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন। আমি তো আপনাদেরকে বলি, খ্রিস্টানরা যেভাবে বাংলাদেশকে জাল পেতেছে খ্রিস্টান বানাবার জন্য, আমরাও জাল পেতেছি ওদেরকে ধরে ধরে বাংলাদেশ থেকে বিতরণ করার জন্য। ইনশাআল্লাহ কাজ চলছে। পার্বত্য অঞ্চলে আমাদের অনেক ছেলেরা এখন খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করছে। ও ছেলেরা জুমার পরে আমি দেখাবো ইনশাআল্লাহ, উপরে আছে, গত জুমার বক্তব্য রেখেছিল এখানে। বলছিলাম যে বিষয়টা, এই সব লোকদেরকে ওই ছেলে বলেছে অনেক ছেলেরা আছে ইসলাম গ্রহণ করতে চায়, যদি ওদেরকে একটু সহযোগিতা করা যায়, ওরা যে প্রশিক্ষণে আসবে, আমার মতো যুবকেরা আর্থিক সচ্ছলতা নেই, আপনারা সহযোগিতা করলে ওদেরকে আমি আরো নিয়ে আসতে পারবো, ইসলাম ওরা জানবে বুঝবে এবং তারপরে আবার গিয়ে ওরা দাওয়াত দিতে পারবে। যাই হোক, সে বিষয়টা একটু পরে আসছি। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণ করার জন্য, মনাকৃষ্ট করার জন্য যাদের যাকাত দেওয়ার প্রয়োজন তাদেরকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর খাত। 5 নম্বর খাত অফির রিকাব। আগে দাস প্রথা ছিল, গোলাম ছিল, গোলাম মুক্তির জন্য ইসলাম দেখেন গোলাম মুক্তির ব্যবস্থা রেখেছেন, যাকাত দেওয়ার একটা খাত রেখে দিয়েছেন। এমনকি কসমের কাফারার জন্য গোলাম আজাদ করো, কেউ হত্যা করলে গোলাম আজাদ করো। ও মুসলমান জাতি, আজকে অনেকে আপত্তি করে ইসলামের মধ্যে এই গোলাম প্রথা কেন অনুমোদন করা হয়েছিল। আমি বলি, ইসলামে গোলাম প্রথা অনুমোদন করা হয় নাই, আগের থেকে ছিল, ইসলাম সেটাকে রহিত করে নাই, কারণ দেশ চালাবার জন্য এটা প্রয়োজন ছিল। কিন্তু ইসলাম উৎসাহিত করেছে গোলাম আজাদ করার জন্য। যতগুলো কাফারা আছে সব কাফারা তালাশ করো, একটা আছে যাকাত, গোলাম আজাদ করো। কি করো? একজন লোককে হত্যা করেছে, ভুলে কতল করে ফেলেছে, তার কাফারা গোলাম আজাদ করো। কসম করেছে, কাফারা গোলাম আজাদ করো। বউয়ের সাথে কসম করেছে, তার কাছে যাবে না, ভাঙতে হবে, কাফারা দাও, গোলাম আজাদ করো। এরকম যাকাত দাও গোলাম আজাদ করার জন্য। ইসলামকে গোলাম বানাবার জন্য উৎসাহিত করে না গোলামকে মুক্ত করার জন্য উৎসাহিত করে? ইতিহাস তালাশ করো। আল্লাহর নবী নিজে কত গোলামকে কিনে আজাদ করেছেন। আবু বকর সিদ্দিক কত গোলামকে আজাদ করেছেন। হযরত বেলাল হাবশিকে আজাদ করেছে কে? এজন্য বুঝতে হবে অফির রিকাব, এই গোলাম এবং দাস মুক্তির জন্য। এরপরে আরেকটা খাত আল গারিমিন, ঋণগ্রস্ত। আমরা ধনী মানুষ কিন্তু এখন ঋণী হয়ে গেছে, তার ঋণ পরিশোধ করার জন্য যাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। এখানে আল্লাহর রাস্তায় বলতে সমস্ত মুফাসসিরিন একমত। আল্লাহর রাস্তায় বলতে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে, কিতাল করতে গিয়ে অস্ত্রের প্রয়োজন, মুজাহিদিনদের সামানের প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন, তাদের পরিবারের দেখাশোনার প্রয়োজন। এই সমস্ত কাজের জন্য, জিহাদ পরিচালনার জন্য ইসলাম একটা খাত তৈরি করেছে। সেই খাতের নাম কি? ফি সাবিলিল্লাহ, যাকাতের একটা গুরুত্বপূর্ণ খাত। আমরা এই খাতকে ভুলে গেছি। এই জন্য মনে রাখতে হবে, আজকে দুনিয়াতে বিভিন্ন জায়গায় জিহাদ চলছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তথা প্রথম কিবলাকে উদ্ধার করার জন্য জিহাদ চলছে, ইরাকে জিহাদ চলছে, আফগানিস্তানে জিহাদ চলছে, কাশ্মীরে জিহাদ চলছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভার্মা, সেখান থেকে মুসলিমদেরকে বের করে দিচ্ছে, সেখানে জিহাদ চলছে। এই মুজাহিদিনদের অস্ত্রের প্রয়োজন, তাদের সাহায্যের প্রয়োজন, তাদের সন্তানদের দেখাশোনার প্রয়োজন। মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা খাত নির্ধারণ করেছেন, আর তোমরা সেই খাতগুলো ভুলে গিয়েছো। ফি সাবিলিল্লাহ। এরপরে বলছেন ইবনে সাবিল, এবং ইবনে সাবিল মুসাফিরের জন্য। ধনী মানুষ, গ্রামে ধনী, কিন্তু ঢাকায় এসে ছিনতাইকারী সব নিয়ে গেছে, এখন তার কিছুই নাই, তাকে যাকাতের টাকা দেওয়া যাবে। কি করা যাবে? কয়টা খাত হলো? 8টা খাত আল্লাহ তাআলা বয়ান করে তারপর বলছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, কোন অনুগ্রহ নয়, অনুকম্পা নয়। বারবার বলছেন আল্লাহ তাআলা ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এরপরে আপনি অগ্রাধিকার দিবেন কাকে? কোরআন বলছে, আল্লাহু আকবার, এই 8টা খাতের মধ্যে এমন কিছু লোক আছে যারা দ্বীনের কাজ করতে গিয়ে, এমনি তো ভিখারি রাস্তায় পাওয়া যায়, গরিব মিসকিন রাস্তায় পাওয়া যায়, ওদেরকে সবাই দেয়। তুমি কাদেরকে দিতে গিয়ে অগ্রাধিকার দিবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 273 এবং 274 নম্বর আয়াতে বলছেন
লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফী সাবিলিল্লাহি, ওই সকল গরীব এবং ফকিরদের জন্য যারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে আছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আবদ্ধ হয়ে আছে, অথবা দ্বীনি ইলম শিক্ষা করতে গিয়ে তারা আবদ্ধ হয়ে আছে, দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছে গরীব মানুষ। লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, যারা জমিনে গিয়ে কাজ করতে পারে না, কাজকর্ম করতে গেলে পরে তারা কি হয়ে যায়, এই কাজগুলো বন্ধ হয়ে যায়। দ্বীনি খেদমত করছে, আল্লাহর রাস্তায় লড়াই করছে, জিহাদ করছে, মুসলিমদের উদ্ধার করার জন্য, মুসলিমদের ভূখণ্ড উদ্ধার করার জন্য, মুসলিমদের কিবলা উদ্ধার করার জন্য, মুসলিমদের জান মাল ইজ্জত রক্ষা করার জন্য, মুসলিমদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলিমদের কোরআনকে ইজ্জত রক্ষা করার জন্য। যেখানে কোরআনকে ডাস্টবিনে ফেলা হচ্ছে, যেখানে কোরআনকে সুন্দরী নারীদের পায়ের তলে পিষা হচ্ছে, যেখানে কোরআনের গায়ে কুরুশিকে দেওয়া হচ্ছে, সেই লোকদের থেকে মুক্ত করার জন্য যারা জিহাদ করছে এবং যারা দ্বীনি ইলমে রত আছে, ওই গরীব ভদ্রলোক যাদেরকে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যারা কারো কাছে না চাওয়ার কারণে, নিজেদেরকে পুত পবিত্র রাখার কারণে জাহেল লোকেরা, মূর্খ লোকেরা মনে করে এরা ধনী। তারিফুহুম বিসীমাহুম, তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে। লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা কারো কাছে বিরক্ত করে তারা চায় না, ভিক্ষা চায় না। আল্লাহ বলছেন এই গরীব ভদ্রলোকদেরকে তোমরা তালাশ করে করে যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যাকাতের এই বিধান শুধু ইসলামে নয়, আমাদের ধর্মেই নয়, আগের যুগেও ছিল। আমি বলতে গেলে অনেক সময় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব নাফিলাতান ওয়া কাযালিকা জাআলনা সালিহিন ওয়া কুল্লান জাআলনা সালিহিন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন ওয়া জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম। নবীদেরকে নেতা, নবীরা কি ছিলেন? নেতা ছিলেন। ইমাম মানেই তো নেতা। এখন তো মসজিদের ইমামরা নেতা কিনা আপনারা একটু ভালো করে জানেন। ওয়া জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, যারা আমার নির্দেশে মানুষকে পথ প্রদর্শন করতে, পথ দেখাতো, তারা কাজ করতো, ভালো কাজের আদেশ করতো, সালাত কায়েম করতো এবং যাকাত আদায় করতো। ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন ওয়া কানা ইয়ামুরু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বি মারদিয়া, ইসমাঈল যাকাত আদায় করেছেন। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুস সালাতা ওয়া আতাতুস যাকাতা, তোমরা যদি সালাত কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া আমানতুম বিরুসুলি, এরপর বলেছেন এই কাজগুলো করো, তাহলে আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সাহায্য করব, তোমাদের গুনাহগুলো মাফ করব, জান্নাত দিয়ে দিব। বোঝা গেল মুসা আলাইহিস সালামের প্রতি যাকাতের নির্দেশ ছিল। এরপর ঈসা আলাইহিস সালাম সেখানেও আছে ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। সূরা মারইয়ামের 31 নম্বরে বলা হয়েছে আমাকে যাকাত এবং সালাতের জন্য আদায় করা হয়েছে যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো। কি থাকবো? এমন না যে আধ্যাত্মিকতার চূড়ান্তে গেলে পরে নামাজ, রোজা, সালাত সব মাফ হয়ে যাবে, যেমন এদেশে পীরসাহেবরা শুরু করেছে। কারা শুরু করেছে? দেওয়ানবাগী পীর লিখেছে, মানুষ যখন, দেওয়ানবাগী পীরের পীর চন্দ্রপাড়া পীর লিখেছে, মানুষ যখন আধ্যাত্মিকতার চূড়ান্তে চলে যায় তখন আর ইবাদত করা লাগে না। এখানে বলছেন মা দুমতু হাইয়া, মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা হুকুম করেছেন সালাত কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা যাকাত আদায় করো উত্তম মাল দিয়ে, ভালো মাল দিয়ে। এই যে মসজিদে দান করার সময় পকেটে হাত যে ঢুকলো আর বের হয় না, 1 টাকার নোট আর 2 টাকার নোট, নতুনটা না পুরানটা, আর বের হচ্ছে না, ময়লা পচা দুর্গন্ধ, এইটাকে দান বাক্সে দিয়ে দেয়। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত পূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না। ওই এক বখিল কঞ্জুস রুটি খাচ্ছিল, রুটি, হঠাৎ করে কাক এসে ছো মেরে রুটি নিয়ে গেছে। বখিল ওই রুটির পিছনে লাগলো, কাক যে ডালে বসে ও ডালে ঢিল মারে। কাকে দেখলো এমন এক কঞ্জুস আর বখিলের রুটি নিলাম, কোন ডালে বসে শান্তি নাই, সামনে ছিল নদী, নদীর পারে দিল উড়াল। কাক উড়াল দিয়ে নদীর ওপারে চলে গেল, আর ওই বখিল বেচারা কাকের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। যখন দেখলো তার নাগালের বাইরে চলে গেছে তখন বলল চাহ দিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এরকম ভাবে আমরাও করি কি? বিয়ের জন্য মেহমান 1000 দাওয়াত দিয়েছে, আসতে 100 খাবার বেঁচে গেছে, তালাশ করে হুজুর লিল্লাবনি কোন জায়গায় ছাত্রকে খাওয়ান, আগে মনে ছিল না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। প্রিয় বস্তুকে
আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এরকম আরেক আয়াত আছে, আমি আজকে আর সামনে যাচ্ছি না। যে আলোচনাগুলো করলাম, যাকাত কি? যাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্রতা। যাকাত শব্দের অর্থই হচ্ছে কি করা? বৃদ্ধি পাওয়া। তার মানে হচ্ছে ইসলাম যে যাকাত ফরজ করেছে, এই যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তার সম্পূর্ণ মালগুলো অপবিত্র হয়ে যায়। কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। আর যখন সে যাকাত আদায় করে তখন তার মাল পবিত্র হয়, তার নিজের আত্মাটাও পবিত্র হয়। কি হয়ে যায়? এটা যাকাতকে জন্য যাকাত বলা হয়। যাকাতের দ্বারা মাল কমে না, মাল কি হয়? বৃদ্ধি পায়। জন্য যাকাতের আর এক অর্থ বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? যাকাত দেওয়ার ক্ষেত্রে শুধু দুই প্রকার লোককে দিতে পারবেন না। এক হলো যাকাতের নিজের, যে আপনি যাদের মাধ্যমে দুনিয়া আগমন করেছেন, আপনার মাধ্যমে যারা দুনিয়া আগমন করেছে, আপনি যাদের মাধ্যমে দুনিয়া আগমন করেছেন, তার মানে কি? মা বাপ, দাদা, দাদার দাদা, তার দাদা, তার দাদা, পর দাদা, যা আছে এরকম ভাবে, বাপ, বাপের বাপ, বাপের বাপ, তার বাপ, তার বাপ, মা, মায়ের মা, তার মা, এরকম উপরে যত যাবেন এদের যাকাত দেওয়া যাবে না। আপনার থেকে যারা দুনিয়া আগমন করেছে, নিজের ছেলে মেয়ে, ছেলে মেয়ের ছেলে মেয়েদেরকে দেওয়া যাবে। পরিষ্কার হয়ে গেল বিষয়টা? উসুল এবং ফুরু, মূল এবং শাখা, আপনি যাদের থেকে এসেছেন, আপনার থেকে যারা এসেছে, এই দুই দিকে যাকাত দেওয়া যাবে না। ডানে বামে দেওয়া যাবে। আপনার বাবার শাখা মানে চাচা, ভাই, ভাই বোনকে যাকাত দেওয়া যাবে। এরকম চাচা ভাতিজাকে যাকাত দেওয়া যাবে। মামা খালাকে যাকাত দেওয়া যাবে। অর্থাৎ আপনার মা বাপকে দেওয়া যাবে না, মা বাবার শাখাকে দেওয়া যাবে। মা বাবার শাখা একে দেওয়া যাবে, নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না। এটা তো বললাম আগে যে নিজের মূল আর নিজের শাখা, এই দুই লাইন বাদ দিয়ে ডানে বামে যাকাত দেওয়া যাবে। এরকম নিজের কি হবে? বোন ভাই গরিব থাকলে তার যাকাত দেওয়া যাবে। চাচা ভাতিজা গরিবদের যাকাত দেওয়া যাবে। কিন্তু মা বাপ আর ভাই বোন, মা বাপ আর নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে না, ওদের জন্য আলাদা দান করতে হবে। যাকাত সম্পর্কে আজকে কিছু আলোচনা করা হলো। যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, যাকাতরা গরিবদের হক। আপনার সম্পত্তির মধ্যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, অবশ্যই আদায় করতে হবে এবং সে আদায় করতে হবে পরিকল্পিত ভাবে। যাকাতের ব্যাপারে আমাদেরও, আমরা কিছু কাজ করি এবং গুরুত্বপূর্ণ কাজ যেগুলো আপনাদের করা উচিত, সেই কাজগুলো আপনাদের প্রতিনিধি হয়ে আমরা করছি। আমাদের বাইতুল মাল গঠন করা আছে, আমাদের কিছু ভাইয়েরা বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে যায় এবং যাকাতের যে সমস্ত খাতগুলো বলা হলো, আমরা চেষ্টা করি সব খাতে মুসলিমদের পাওনা আদায় করে দেওয়ার জন্য। এই জন্য যাদের আমাদের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, শুধুমাত্র তারাই কেবল আমাদের কাছে যাকাত আদায় করবেন। আর যাদের সন্দেহ আছে যে ওনারা যাকাত নিয়ে বোধহয় বড় হচ্ছে না, আমাদের কোনো বাড়িঘর নাই, আমরা দিনের কিছু কাজ করি, প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচা করি, নিজের শ্রম ব্যয় করি, এই জন্য আমি দাবি করছি আপনাদের কাছে, আমাদের এই পার্বত্য অঞ্চলে, খ্রিস্টান এলাকায়, বিভিন্ন অঞ্চলে কাজ করতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়। আমরা কাজের টাকার অভাবে, অর্থের অভাবে এই কাজগুলো করতে পারছি না। সেজন্য আমাদের একটা দাবি আছে, যাদের আমাদের প্রতি আস্থা আছে এবং মনে করেন বাংলার জমিনে তাওহীদের দাওয়াত কায়েম করা এবং শিরক বিদআত তথা সমস্ত মসিহিয়া, শিয়া, কাদিয়ানি, এরকম ঈসাই, খ্রিস্টান, এদের বিরুদ্ধে কাজ করা প্রয়োজন আছে, তাদের কাছে আবেদন, আপনারা আপনাদের যাকাতের একটা অংশ অবশ্যই আমাদের কাছে জমা দিবেন। বিভিন্ন মাদ্রাসা থেকে আসে, আমাদের দোয়া সাহেব যারাই হয়তো বলবেন, এখানে আগের ইমাম সাহেব একটা মাদ্রাসা আছে, শিকদার মেডিকেল মাদ্রাসা, ওখানে আপনারা দিতে পারেন। দোয়া সাহেবটা সবসময় চেয়ে থাকে। এরকম ভাবে আরো অনেক মাদ্রাসা থেকে আমার কাছে আসে, এসে রসিদ রেখে যায়, তারা অর্থ সব আমার কাছে চায়। তো যাদের সুযোগ আছে, আমরা একটা অংশ এখানে যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। যাকাত সম্পর্কে আরো যদি কারো কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আমার এলেম অনুযায়ী, আমার জানা অনুযায়ী উত্তর দিতে। মোটামুটি গুরুত্বপূর্ণ মাত্রা সবই এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝান এবং আমল করার তৌফিক দান করুন।